কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? কোনো পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিট 2, 3, 7, 8 হতে পারে না। কিন্তু এখানে দেখো অপশান এতে ইউনিট ডিজিট এখানে 8 দিয়েছে, যার কারণে এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। 1500 টাকা 4 বছরের সরল সুদ 30 টাকা এবং 8 বছরের 60 টাকা। সরল সুদের বার্ষিক হার কত? বেসিক্যালি এখানে সরল সুদের কথা বলেছে, মানে PTR/100 এই ফর্মুলায় আমাকে পুট করতে হবে। এখানে প্রিন্সিপালটা কত? 1500 টাকা। টিটা কত এখানে বলে দেওয়া আছে? 4 বছর বলে দেওয়া আছে। আরটা আমাকে বার করতে হবে, /100 ইজিক্যাল টু এখানে সুদটা কত বলেছে? 30 টাকা ইজিক্যাল টু 30। এবার যদি এখানে কাটাকাটি করো, আর এর ভ্যালু বার করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে আরেকটা জিনিস বলে দেওয়া আছে, তুমি এটা ধরেও করতে পারতে। এখানে প্রিন্সিপালটা কত বলে দেওয়া আছে? 1500 টাকা। টিটা এখানে বলে দেওয়া আছে 8 বছর। আরটা আমাকে বার করতে হবে, /100 ইজিক্যাল টু এখানে 60 টাকা বলে দেওয়া আছে। তুমি যেটা ধরে খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে যদি কাটাকাটি করো, সেক্ষেত্রে 2 শূন্য 2 শূন্য কেটে যাচ্ছে। 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4। এবার দেখো আর এর মানে কী হয়ে যাচ্ছে? ওপারে গিয়ে হাফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই দুইটা ওখানে লেবে যাচ্ছে, সেক্ষেত্রে 0.5 হয়ে যাচ্ছে। 0.5% এখানে সুদের হার হয়ে যাচ্ছে। তুমি এইটা ধরেও করতে পারো, ওই একই জিনিসই আসবে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? বেসিক্যালি এখানে দেখেই বুঝতে পারছো 1024। এটা বেসিক্যালি 32 স্কোয়ার। এটা তুমি রুট করেও দেখতে পারো, 1024। সেক্ষেত্রে 3 3 9। এখানে তোমার লেবে যাচ্ছে 1 2 4, 3 দুগুণে কত যাচ্ছে? 6। আর এখানে যদি 2 দিয়ে করো, সেক্ষেত্রে 2 দিয়ে গেলে 62 দুগুণে হয়ে যাচ্ছে তোমার 124। এখানে দেখো 32 স্কোয়ার। এটা তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একজন বিক্রেতা 20টি গাড়ি জুলাই মাসে এবং 40টি গাড়ি আগস্ট মাসে বিক্রি করেন। বিক্রেতার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পায়? এখানে জুলাই মাসে 20টি গাড়ি বিক্রি করেছে, আগস্ট মাসে সে 40টা গাড়ি বিক্রি করেছে। কটা বৃদ্ধি পেয়েছে? 20টা গাড়ি বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে থেকে বৃদ্ধি পেয়েছে? আগে কত ছিল? 20 ছিল, সেখান থেকে 20 বৃদ্ধি পেয়েছে। আর এটাকে আমি যদি শতাংশে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে 20 20 কেটে যাচ্ছে, 100% বৃদ্ধি পেয়েছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল কত? বেসিক্যালি জোড় সংখ্যার যোগফলের ফর্মুলা কি? n × n+1। এই ফর্মুলা আমাকে পুট করতে হবে। সেক্ষেত্রে n এর মান 84 বলে দেওয়া আছে, তাহলে 84 গুণিত 85 এইটা করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 7140। এই গুণ করারও একটা প্রসেস আছে। ইউনিট ডিজিট বার করার জন্য 4-এর সাথে 5 গুণ করে দেবে। সেক্ষেত্রে 4 5 20 শূন্য, হাতে থাকলো 2। এবারে এর পরের সংখ্যাটা কীভাবে বার করবে? লাস্টের সঙ্গে লাস্টের আর ভেতরের সঙ্গে ভেতরের সংখ্যার গুণ করবে, গুণ করার পর যোগ করে দেবে। সেক্ষেত্রে 5 8 40 আর এখানে 4 8 32। 32 আর 40 কত হয়ে যাচ্ছে? 72। 72 2 2 কত হয়ে যাচ্ছে? 74 4, হাতে থাকলো তোমার 7। এবারে কি করবে? ভেতরের সংখ্যা দুটোর গুণ করবে। সেক্ষেত্রে 28 64। 64 আর 7 কত হয়ে যাচ্ছে? 64 আর 7 হয়ে যাচ্ছে তোমার 71। এখানে তোমার দেখো 71 40, এইটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান এ। প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত? স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি? n/n+1 /2। এটা হয়ে যাচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা। এখানে যদি আমি সংখ্যাটা দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে গড় পেয়ে যাব। মানে এখানে n দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এই n কেটে যাচ্ছে, মানে তোমার পড়ে থাকছে n+1 /2। এখানে n কত বলে দেওয়া আছে? 40 বলে দেওয়া আছে, মানে 40 আর 1 কত হয়ে যাচ্ছে? 41। 41 /2। সেক্ষেত্রে এটাকে সলভ করলে কত হয়ে যাচ্ছে? 20.5। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি জিনিসটি আরও 112 টাকা বেশি দামে বিক্রি করতেন,
তবে তার লাভ হতো 5%। জিনিসটির ক্রয় মূল্য কত? বেসিক্যালি জিনিসটাকে প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করেছে। 20% ক্ষতি অর্থাৎ 80%-এ জিনিসটাকে বিক্রি করেছে। সে যদি 112 টাকা বেশি দামে বিক্রি করত তাহলে তার 5% লাভ হতো, মানে 105% হয়ে যেত। এটা 105%, মানে যদি 112 টাকা বেশি দামে বিক্রি করতো, মানে এদের মধ্যে ডিফারেন্স কত? 25%-এর। 25%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে এখানে? 112। তাহলে এখান থেকে তুমি 100%-এর ভ্যালু বার করে নিতে পারবে। যদি তুমি 4 দিয়ে গুণ করে দাও সেক্ষেত্রেও তোমার অ্যান্সার চলে আসবে। আর যদি তুমি ঐকিক নিয়মে করতে চাও, 25%-এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 112। তাহলে 1%-এর ভ্যালু কত? ডিভাইড বাই 25। আর 100%-এর ভ্যালু কত? 100 দিয়ে গুণ করে দাও। যদি তুমি কাটাকাটি করো 4 25 অংশ, সেক্ষেত্রে যদি তুমি গুণ করো 4 দুগুণে 8, 4 একে 4, 4 একে 4, 448 টাকা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা দেখো অপশান ডিতে আছে। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8। সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়। সংখ্যাটি হলো, এখানে বলেছে অঙ্ক দুটির গুণফল কত? 8। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়। সেহেতু এখানে আমি চেক করে দেখব। ধরো প্রথম সংখ্যা ধরে নিচ্ছি 18। 18-র সাথে যদি আমি 18 যোগ করি সেক্ষেত্রে এটা কি 81 হবে? এখানে তো 18 দুগুণে 36 হয়ে যাচ্ছে, তাহলে এটা এখানে অপশানে হচ্ছে না। তাহলে তুমি এটা কি করবে? পরের সংখ্যা দিয়ে চেক করবে। আর এখানে দেখো যোগ করার কথা বলা আছে, মানে আমাকে ছোট সংখ্যা নিতে হবে। মানে এখানে 24 নিচ্ছি, ধরো 24-এর সাথে 18 যোগ করছি, সেক্ষেত্রে লাস্টে চলে আসছে 2, আর এখানে তোমার আগে চলে আসছে 4, মানে 42 হয়ে যাচ্ছে। দেখো 24 থেকে 42 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এই অঙ্কগুলোর অপশান টেস্টই বেটার। পরবর্তী প্রশ্ন, একটি চাকা 44 কিলোমিটার যেতে 4000 বার ঘোরে, চাকার ব্যাসার্ধ কত? বেসিক্যালি একটা চাকা যখন ঘুরছে সে তখন তার পরিধিটাকে ক্রস করছে, মানে এখানে 2πr সে যাচ্ছে। বেসিক্যালি সে গেছে 44 কিলোমিটার। এখানে দেখো সবকটা অ্যান্সার এখানে মিটারে দেওয়া আছে। তাহলে আমি কি করব? এই কিলোমিটার 44 কিলোমিটার যেটা গেছে সেটাকে মিটারে কনভার্ট করব। সেক্ষেত্রে কত মিটার গেছে? 44,000 মিটার গেছে। এত মিটার গেছে, কতবার ঘুরেছে? 4000 বার ঘুরেছে। সেক্ষেত্রে একবার ঘুরতে কত টাইম নেবে, মানে কতটা যাবে? সেক্ষেত্রে 4000 দিয়ে এটাকে ভাগ করে দেব। সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 3টে শূন্য 3টে শূন্য কেটে যাচ্ছে। আর যদি তুমি 4 দিয়ে কাটো, 4 11 44, সে এক পাক ঘুরতে 11 মিটার যাচ্ছে, মানে 2πr এর ভ্যালু বলে দেওয়া আছে এখানে 11। জাস্ট এখানে পুট করে দাও। সেক্ষেত্রে 2 পাই মানে কী হচ্ছে? 22/7 ইন্টু আর ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 11। যদি তুমি 11 দিয়ে কাটো সেক্ষেত্রে 11 দুগুণে 22। আর এর মান কত হয়ে যাচ্ছে? ওপরে গেলে 7 আর নিচে এলে 4, 2 দুগুণে 4। বুঝতে পারছো? এবারে এটাকে সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসছে, মানে 4 একে 4, 3 শূন্য পড়ে আছে, পয়েন্টের জন্য একটা শূন্য এলো, সেক্ষেত্রে 4 7 28। আচ্ছা, এখানে 2 পড়ে থাকবে আর একটা পয়েন্টের জন্য শূন্য আসবে, মানে 4 5 20। 1.75 মিটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বেসিক্যালি চাকাটার ব্যাসার্ধ কত? 1.75 মিটার। এখানে দেখো অপশান ডিতে আছে। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।